আর এরই পাশাপাশি যে খবরের দিকে নজর রাখবো, মাথাভাঙায় প্রতিবাদ বন্ধ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আর্যিকরের ঘটনার প্রতিবাদ জানানো হচ্ছিল মাথাভাঙায়, সেখানেই তুমুল উত্তেজনা, মুছে দেওয়া হলো রাস্তার লেখা, এমনকি প্রতিবাদীদের মারধর করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। অন্যদিকে মাথাভাঙার ঘটনার প্রতিবাদ কোচবিহারের সাগরদিঘিতে রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন সাধারণ মানুষ। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন মাথাভাঙায়, যেখানে ব্যাপক উত্তেজনা, আর্যিকরের ঘটনার প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে চলছে। মাথাভাঙাতেও প্রতিবাদে নেমেছিলেন সাধারণ মানুষ, সেই প্রতিবাদে কার্যত হামলা চালানো হলো, তৃণমূলের বিরুদ্ধে উঠছে এই অভিযোগ। আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি কিংশুক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। কিংশুক, তোমার কাছ থেকে জানতে চাইবো যে ঠিক কি ঘটনা ঘটেছে গতকাল এবং কি পরিস্থিতি ছিল, আজকের কি ছবি? দেখো, তোমাকে প্রথমেই বলি রুমকি, গতকাল সেখানে শিল্পী এবং গণনাট্য সংস্থার যারা লেখক তারা আরজিকরের ঘটনার প্রতিবাদে একটা প্রতিবাদ করছিলেন, খুব শান্তিপূর্ণ সেই প্রতিবাদ যখন শেষ হয়ে যায় তার আগে তারা রাস্তায় বিভিন্ন প্রতিবাদের ভাষা লেখেন। এই প্রতিবাদ শেষ হয়ে যাওয়ার পর অভিযোগ যে তৃণমূল আশ্রিত কিছু দুষ্কৃতী তাদের ওপর চড়াও হয়, মারধর করে, সেই ছবি পরিষ্কার। সেখান থেকে বাদ যায়নি বয়স্ক মানুষও। আর এখানেই প্রশ্ন যে প্রতিবাদের ভাষা বন্ধ করতেই কি এই ঘটনা? যদিও এরপর ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে, যদিও তৃণমূল নেতৃত্ব সরাসরিভাবে এই অভিযোগ অস্বীকার করেছেন, তবে এই যে প্রতিবাদের ভাষা, সেই প্রতিবাদের কণ্ঠরোধ, যে কথা বলা হয় বারবার, কারণ আরজিকর ঘটনা নিয়ে সারা দেশ উত্তাল, সেই আরজিকরের বিরুদ্ধে প্রতিবাদ করছিল। প্রতিবাদের কণ্ঠ আটকানো যাবে এই প্রশ্নও তুলছে সাধারণ মানুষ, যদি অভিযোগ অস্বীকার শাসক দলের তরফে। আপাতত তোমাকে ধন্যবাদ কিংশুক। কোচবিহারের মাথাভাঙায় যেখানে প্রতিবাদীদের আটকানোর চেষ্টা, মারধর করা হয়, এমনটাই অভিযোগ। আর এই বিষয় নিয়ে কি বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শোনাই আপনাদের। এবং এরই পাশাপাশি শুভেন্দু অধিকারী, বিরোধী দল নেতা, তিনিও কি বলেছেন, শোনাই আপনাদের। এই সরকার এতটাই অপদার্থ হয়ে উঠেছে যে জনতাকে প্রতিবাদ করার ভাষাটুকু তারা দিতে চায় না, প্রতিবাদ করার পরিসরটুকুও দিতে চায় না। আজকে মাথাভাঙাতে আমরা যা দেখলাম, যেভাবে তৃণমূলের গুন্ডা বাহিনী নেমে সাধারণ মানুষকে চড় থাপ্পড় মেরেছে, আমি সাধারণ মানুষের কাছে আহ্বান করব যে পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, আপনারা এফআইআর করুন। পুলিশ যদি এদেরকে গ্রেপ্তার না করে, গোটা মাথাভাঙা শহরের মানুষ সবাই একসাথে নেমে এদের বাড়িতে যান, এদের বাড়িতে ঘেরাও করে রাখুন এই গুন্ডাদের। তৃণমূলের সঙ্গে কোনো লোক নেই, জামাতের লোকরা হাঁটছে আজকে কাঁথির মিছিলে, দেখেছ তো। জামাত শিবিরের লোকরা ছিল, আর কিছু চোর চিটিংবাজ ছিল যারা চুরি চামারি করে খায় পঞ্চায়েত পৌরসভা। কোনো ভদ্রলোক ছিল নাকি? কারা ছিল যা আজকের মিছিলে? জামাতের লোকরা ছিল। অন্যদিকে কাঁচরাপাড়ার দিকে নজর রাখবো। রাত দখল কর্মসূচিতে উত্তেজনা, কর্মসূচিতে এসে মাইক কেড়ে নেওয়ার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। কাঁচরাপাড়ার ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাত দখল কর্মসূচিতে ব্যাপক উত্তেজনা। আরজিকরের প্রতিবাদ করছিলাম, সেই সাথে কিছু গুন্ডা বাহিনী এসে প্রথমে মাইক্রোফোনটা কেড়ে নেয়, তারপরে তারা এসে একটা গায়ে একটা গরম হওয়ার বিষয়টা আমরা বুঝতে পারি। তারপরে ওইটা নিয়েও আমরা সরে যাওয়ার পরে মেয়ের হাত ধরে মুচকে দেয় এবং মেয়ের হাতে ঘুষি মারে। এটাই বলতে পারবো না, এটা কিছু গুন্ডা বাহিনী। কিন্তু মদ্যপ অবস্থায় ছিল নাকি? না, তারা মদ্যপ অবস্থায় সেটা আমরা জানি না। আচ্ছা, হাত আপনার মুচকে দিয়েছে? হ্যাঁ। থানায় রিপোর্ট করেছেন আপনারা? হ্যাঁ, জানিয়েছি।